নানির পুতুল পার্ট ২। মায়ার মন থেকে সেই রাতের শব্দগুলো যাচ্ছিল না। মা, আমি সব সময় তোমার সাথেই আছি। পুতুলটির দিকে তাকালে মায়া যেন তার নানির সেই মমতাময় চাহনি অনুভব করত। ভয় পেলেও কৌতূহল তাকে পুতুলটির আরও কাছে টেনে নিল। একদিন সাহস করে মায়া পুতুলটির হাতে হাত রেখে বলল, নানি, তুমি যদি এখানে থাকো তবে একটা ইঙ্গিত দাও। ঠিক তখনই পুতুলটির চোখের দিকে তাকিয়ে সে যেন দেখতে পেল নানির পুরনো বাড়ির উঠোন, তার প্রিয় বাগান আর নানির হাসিমাখা মুখ। মায়ার শরীর কাঁপল, বিশ্বাস হলো নানি পুতুলের মধ্যে তার কাছেই আছেন। কিন্তু এরপর থেকে পুতুলটির আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। রাতে সে ঘুমালে ফিস ফিস শব্দ হতো, এমনকি পুতুলটিকে তার পাশে শুয়ে থাকতে দেখল। ভয় জমতে জমতে এক রাতে পুতুল নিজেই বলল, মা, আমার মুক্তি দাও। মায়া বিস্মিত হয়ে বলল, কিভাবে তোমাকে মুক্তি দেব? নানির কণ্ঠে উত্তর এলো, আমার প্রিয় বাগানে আম গাছের নিচে আমাকে শায়িত করো। পরদিন মায়া পুতুলটিকে নিয়ে সেই জায়গায় গিয়ে মাটি চাপা দিল। তখন বাতাসে মায়া শুনল, ধন্যবাদ মা, আমি এবার শান্তিতে আছি। সেই রাত থেকে পুতুলটি আর অদ্ভুত আচরণ করল না।